ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও নবী, ও নবী, আমরা তোমার দিওয়ানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও আমার সাথে সবাই বলে, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা। তুমি হলে সব মুমিনের জান্নাতের ঠিকানা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। হযরত বেলাল মরর পারে বলছে কি শোনো না। হযরত বেলাল মরর পারে বলছে কি শোনো না। আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না। জীবন গেলেও, জীবন গেলেও আমি নবীর কলমা কবু ছাড়বো না। জীবন গেলেও, জীবন গেলেও আমি নবীর কলমা কবু ছাড়বো না। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। ওহুদের ময়দানে নবী দন্ত শহীদের ঘটনা শুনো যখন বয়স করুনি করিল কি দেখো না। ওহুদের ময়দানে নবী দন্ত শহীদের ঘটনা শুনো যখন বয়স করুনি করিল কি দেখো না। একে 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 দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখলো না। একে 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 দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখলো না। ও হাসানের নানা, সবাই বলেন আমার সাথে জোরে জোরে মোহাব্বতে, ও হাসানের নানা। দেখি দেখি জোরে জোরে মোহাব্বতে, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে। দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে। জড়িয়ে তখন নবীর বদন নেই সেই তীর তার বুকে। জড়িয়ে তখন নবীর বদন নেই সেই তীর তার বুকে। নবীর প্রেমে ঢাল হইল, নবীর প্রেমে ঢাল হইল, তীর লাগতে দিল না। নবীর প্রেমে ঢাল হইল, তীর লাগতে দিল না। ও হাসানের নানা, ও
হাসানের নানা ও হুসাইনের নানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকরা আসওয়াল্লাহ নবী নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ এমন করে কত কষ্ট করেছিল আল্লাহ নবী সাহাবারা নিজেদের জীবনটাকে তারা ইসলামের জন্য বিলিয়ে দিল আজকে মুসলমান তুমি আমি আমাদেরকে ইসলামের জন্য আমাদের জানটা কুরবান করতে হয় না আমাদেরকে কুরবানি করতে হয় না এই তো আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা এমন করে নামাজে যখন টাইম হয়ে যাবে নামাজ তোমরা পড়ে নাও এমন করে তোমরা আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক ভাবে আদায় করো আজকে মুসলমান এমন করে নামাজ ছেড়ে দিচ্ছি রোজা ছেড়ে দিচ্ছি অথচ আমার আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে এমন করে আমার আল্লাহ পাক তোমাকে আমাকে নিয়ামত দিয়ে যাচ্ছে আল্লাহ এমন করে আজকে যা ফজরের নামাজটা এমন করে যারা পড়েন নাই ফজরের সময় যারা নামাজটা ছেড়ে দিয়েছেন আপনারা বলেন আমার আল্লাহ পাক আপনাদের কি ফজরের সময় সকালবেলা নাস্তাটা কি আল্লাহ বন্ধ করেছে না 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 সকালবেলা নাস্তা আল্লাহ বন্ধ করে নাই এমন করে আমরা যারা জোহরের সময় নামাজটা ছেড়ে দিয়েছি আমাদের আল্লাহ জোহরের সময় ভাত খাওয়া বন্ধ করে নাই এমন করে আনিসা নামাজ যারা পড়িনি আল্লাহ তোমাকে আমাকে এই রাতের খাওয়া আল্লাহ বন্ধ করে নাই আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়ে যাচ্ছে এই তো আমার রাসূলুল্লাহ দুরজানে সুলতান আমিন আল্লাহ জানিয়ে দিয়েছে রে বাবা সাহাবারা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা সাহাবারা তোমরা এমন করে আল্লাহর নিয়ামতের শুকরগুজার করো আল্লাহ শুকরিয়া আদায় বেশি বেশি করে করো কেন না বান্দা যত শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ পাক বান্দার তত নিয়ামত আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবে বান্দা যত শুকরিয়া আদায় করবে আল্লাহ বান্দা যদি 10 টাকা রোজগার করে 10 টাকা যদি আপনি ইনকাম করে সেই 10 টাকা থেকে আপনি ইনকাম করার পরে আপনি যদি শুকরিয়া আদায় করে তা আমার আল্লাহ পাক আপনার ওই 10টা টাকাটাই আমার আল্লাহ 20 টাকায় পরিণত করে দিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ মানে কি 10 টাকা আরো বাড়িয়ে দেবে যদি তুমি শুকরিয়া গোশ ভাত খেয়েছেন আজকে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন সপ্তাহে একদিন আপনার গোশ হয়েছে আল্লাহ এমন নিয়ামত দেবে প্রত্যেকদিন 7 দিনই আপনার বাড়িতে গোশ হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় সব সময় প্রত্যেকটা বান্দাকে বেশি বেশি করে কর্তব্য হবে শুকরিয়া জ্ঞাপন করা আদায় করা দুঃখে থাকলে শুকরিয়া সংসারে
কাজ ঠিকঠাক হচ্ছে না, অভাবে সংসার, তারপরেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। বুঝতে পারছেন? যত বেশি বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ খুশি হবে। আজকে আমরা তো শুকরিয়া থেকে দূরে সরে আমরা বলি অমুক লোকটা বড় লোক হয়ে যাচ্ছে, কেউ হারামের টাকায় টাকা হচ্ছে, কেউ আবার হালাল পয়সায় রোজগার করে টাকাওয়ালা হচ্ছে, কেউ হারাম, কেউ কারো মানুষের মেরে নিয়ে কেউ ঘরবাড়ি করছে, বিল্ডিং করছে, কেউ আবার খেটে রোজগার করে ঘর বাড়ি যা করা চাই করছে। যারা হারাম খায়, হারাম খেয়ে যারা হারাম পথে রোজগার করে, তাদের এই দুনিয়ায় হারাম পথে রোজগার করে হারাম পথে ইনকাম করে বিরাট বিল্ডিং বালাখানা ঘর বাড়ি গাড়ি বাড়ি সব করেছে, দুনিয়ায় তাদের ইজ্জত মারা যাওয়ার পর কোনো দাম থাকবে না। কত মানুষ এমন আছে জায়গা জমি মেরে খায়, মানুষের জায়গা জোর জবরদস্তি দখল করে, মানুষের টাকা মানুষের ঘর বাড়ি জোর জবরদস্তি দখল করে মেরে খায়। আল্লাহ ছাড় দেবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, দুটো জিনিস, আল্লাহর হক হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। আমার আল্লাহ বলছে আল্লাহর হক নষ্ট করলে আমার আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক কেউ যদি নষ্ট করে আমার আল্লাহ মাফ করবে না। আপনার এলাকার নেতা কেতা যারা সব আছে, কে কার ঘরের টাকা মেরে খেয়ে নিল, ওই নেতাটা সুখে থাকবে। তুমি গরিব মানুষের ঘরের টাকা মেরে খেয়েছো, বাথরুমের টাকা ঢুকেছে সেটা মেরে খেয়েছো, এলাকায় রাস্তার উন্নয়নের জন্য সরকার তোমাকে টাকা দিয়েছে, রাস্তা উন্নয়ন না করে তুমি সেই টাকা নিজের পকেট মানি করেছো, সব আল্লাহ পাই আল্লাহ হিসাব নিয়ে নেবে, কাউকে ছাড়বে না। বুঝতে পারছেন না? মরে যাওয়ার পরে কোনো ক্ষমতা চলবে না, বাহাদুরি চলবে না। নেতা যতই বড় হোক, নরেন্দ্র মোদীকেও আল্লাহ ছাড় দিচ্ছে, এখন ছেড়ে দেবে না। যোগী আদিত্যনাথকে আল্লাহ ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। বুঝতে পারছেন? আল্লাহ ছাড় দেয় সবাইকে, আল্লাহ ছাড় চাই কিন্তু ছেড়ে দেবে না। মানুষের হক কখনো মেরে খাবে, মানুষের হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহ ছাড়বে না। বুঝতে পারছেন? বাবেরা তরুণেরা, আমার মুরব্বি জানিরা, আল্লাহ নবী দয়া নবীদের হাজার বছর আগে আমার রাসূলুল্লাহ দোনো জানের সিস্তা আমিন আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে সদা সর্বদা সৎ আচরণ করো, কাউকে কোনোদিন ব্যবহারে কথাবার্তা এমন করে কষ্ট দিও না, গালিগালাজ করো না, কাউকে মারধর করো না। আজকে সমাজে দেখা যায় আপনার এমন করে গরিব মানুষ যারা হয় তাদের উপরে অনেক ধনী লোক অত্যাচার করে, এমন করে ধনী মানুষরা অত্যাচার করে তাদের আমি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি। নিজের জায়গায় বাড়ি করবে নেতাকে পয়সা দিতে হয়, নিজের জায়গায় ঘর করবে আবার নেতাকে আবার পয়সা দিতে হয়। এমনও অনেক জায়গা আছে, তুমি তোমার জায়গায় ঘর করবে, নেতাকে আবার এলাকার নেতা যারা থাকবে তাদেরকে পয়সা দিতে হবে।
এগুলো কি গরিবদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আল্লাহ দেখছে, কিন্তু এর প্রতিফল, এর ফল কিন্তু একদিন আল্লাহ দিয়ে দেবে। ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা, তোমরা এমন করে কাউকে গালিগালাজ করো না, কাউকে গালাগালি করো না। কেননা আমার রাসূলুল্লাহ দুরজারে সুলতান আমের আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে কেউ যদি কোনো মানুষকে গালাগালি করে, আল্লাহ নবী বললেন, গালাগালি করা হচ্ছে ফাসিকি কাজ, ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কুফরি কাজ। আমার নবী পাক বললেন, মান তাশাব্বাবা, এমন করে তোমরা মৃত ব্যক্তিকেও গালাগালি করো না। মৃত ব্যক্তি যারা মারা যাবে তাদেরকেও গালাগালি করা যাবে না, তাদের বিষয়েও খারাপ কথা বলা যাবে না। কেননা যেই মানুষটা মদখোর হবে, ওই মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক তার হিসাব নেবে। তুমি বান্দাকে বলার এমন অনেক মানুষ আছে। জলিল ভাই মরে গেছে, জলিল ভাই খুব খারাপ ছিল, মানুষটা মরে গেছে, মরে যাওয়ার পর দেখা যাচ্ছে এলাকার মানুষরা তাকে গালাগালি করছে, গালাগালি করছে। আল্লাহর হাবিব কি বলছে? মৃতদেরকেও গাল দিও না, শুধু জীবিত না, মৃতদেরকেও গালাগালি করা যাবে, হত্যা করা যাবে। কিন্তু আজকে দেখেন গোটা পৃথিবীর জমিনে হত্যা বেড়ে গেছে। কি মুসলমান নিজে নিজে বলে, আর হিন্দু মুসলমান বলে। একদিকে বিজেপির লোকেরা উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে। শুভেন্দু আর তার কি হারামখোরগুলো কি অর্জুন সিং, এরা সব হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য, ভালোবাসা, ভাতৃত্ব নষ্ট করছে। এই নষ্ট করার ফলে অনেক জায়গায় মারামারি, মুসলমানেও হচ্ছে। মুসলমান এক মুসলমান অপর মুসলমানকেও মেরে ফেলেছে। ভাই ভাইয়ের মাথা ফাটি, আল্লাহ বলে কবরে ঢোকো বান্দা, তারপরে দেখা। ভাই ভাইয়ের মাথা ফাটি দিও, ভাই ভাইয়ের সাথে মারামারি করে, খবরদার করবে। দুশমনী হবে এক আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? সম্পর্ক যদি কারোর সাথে ছিন্ন হয়, সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্পর্ক কারোর সাথে ছিন্ন হবে। আর কারোর সাথে সম্পর্ক রাখতে গেলে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের জন্যই সম্পর্ক রাখতে হবে। কেউ যদি রাসূলের বিপক্ষে চলে, হুজুরের বিপক্ষে চলে, মুস্তাফার বিপক্ষে চলে, ইসলামের বিপক্ষে চলে, তার সাথে আপনার সাথ দেওয়াটাও হলো গুনার কাজ। যে আপনাকে সঠিক পথ দেখাবে, ইসলামের কথা বলবে, নামাজের দিকে ডাকবে, রোজার দিকে ডাকবে, মসজিদ মাদ্রাসা এই সমস্ত জিনিসের দিকে ডাকবে, তার সাথে আপনার থাকতে হবে। চাই সেটা দুনিয়াবি যে কোনো ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে, আর এমনি চলাফেরার মাধ্যমেও আপনার হতে পারে। আপনাদের কারো কষ্ট হয় না? আলোচনা করব। রাজনৈতিক দিক থেকেও হতে পারে, আবার দুনিয়াবি যে কোনো বিষয় নিয়েও হতে পারে। আপনাকে দেখতে হবে আমার মসজিদের পক্ষে কে আছে, আমার মাদ্রাসার পক্ষে কে আছে, মুসলমানের পক্ষে কে আছে, আমার ইসলাম নিয়ে কে কথা বলছে, কে আন্দোলন করছে, কে প্রতিবাদ করছে। আপনার কর্তব্য তার সাথে সাথ রেখে তার সাথে সাথ দেওয়া।
যারা দেখবেন আমার ইসলামের বিরোধী, আমার মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে না, নামে আছে মুসলমান কিন্তু মূর্তি পূজাও করছে। নাম আছে আব্দুল জব্বার, আব্দুল সত্তার ভাইকে দেখা গেল দুর্গা পূজার সময়, কালী পূজার সময় গিয়ে কালী পুজো করতে, পুজোর প্যান্ডেলে গিয়ে তুমি মুসলমান তাহলে? আচ্ছা আচ্ছা, যদি বলেন সম্প্রীতি, যদি বলেন সম্প্রীতি যে আমি পুজো প্যান্ডেলে যাচ্ছি, পুজো মণ্ডপে যাচ্ছি, আমি পুজো করছি, ওটা একটা ভালোবাসা হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি। এই সম্প্রীতিটা বজায় রাখার জন্য আমি পুজো মণ্ডপে যাচ্ছি। যদি এই কথাটাই আপনার চিন্তাধারায়, আপনার মাইন্ডে আসে, তাহলে আপনি ভাবেন আপনার থেকে কি আমার মুস্তাফা কম বুঝদার ছিলেন? যদি সেটাই হতো তাহলে মুস্তাফা কেন আল্লাহর খানায়ে কাবা থেকে 360টা এমন করে মূর্তি সব ভেঙে বাইরে করে দিল? যে মুস্তাফা মূর্তির বিরোধী, যে মুস্তাফা মূর্তি পূজা বন্ধ করার জন্য ইসলামে আনলো, এই মূর্তি পূজা বন্ধ করার জন্য মার খেয়েছে, তুমি মুসলমান হয়ে কিভাবে মূর্তি পূজা করো? তার মানে বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে গর্ব আছে। আল্লাহ বলেছে যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, তারপরে আবার মূর্তি পূজাও করে, সেই ব্যক্তিটা হচ্ছে মুশরিক। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে মুশরিকদের ব্যাপারে, যারা মুশরিক তারা জাহান্নামী। তারা কি? জাহান্নাম। মুশরিকদের ব্যাপারে সরাসরি আল্লাহ, তবে সে যদি তওবা করে আল্লাহ, তওবা না করলে আল্লাহ মাফ করবে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের তওবার দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আমি আল্লাহ, আমিও কি গুনাহ করেছি আমি জানি, আপনি কি গুনাহ করেছেন আপনি জানেন। এইজন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে তওবা করা, সেই গুনাহটা যেন দ্বিতীয়বার আর না করা হয়। কেউ যদি বলে আমি মূর্তি পূজা করছি, আমি পুজো প্যান্ডেলে যাচ্ছি, আমার আলেম ওলামা বহু আছে, আমার ইমাম সাহেব পরিষদ বহু আছে, তারা সব দলিল দেবে, তারা দলিল দেবে, আমাকে মুশরিক বলা যাবে না, পক্ষে কথা বলবে, তার মানে সেই আলেমগুলোও হচ্ছে মুশরিক। যারা মুশরিকদের সাথে সাথ দিবে, যারা মুশরিকদের বাঁচানোর জন্য দলিল দেবে, তারাও মুশরিক, তারাও তো মুশরিকদের সাপোর্টার হয়ে গেল। তার মানে তুমি একটা মানুষকে তুমি মূর্তি পূজা সে করছে তুমি বলতে চাইছো সেটা ঠিক, তুমি যখন দলিল দেবে তার মানে তুমি আলেম, তুমি মৌলভী সাহেব, তুমি ইমাম সাহেব, তুমি হচ্ছে হারামখোর, তুমিও একজন মুশরিক। দুনিয়ার স্বার্থে হক থেকে দূরে সরে সরে। আমার কথা ঝাল লাগছে? দেখে শুনে দাও বাপেরা, জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ দোজানের সুলতান আমের আল্লাহ জানিয়ে দিলেন, আমার ফাতিমাতিরা রে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এমন করে তোমরা মূর্তি পূজা করো না। বাবা সাবারা, খবরদার মূর্তি পূজা থেকে দূরে সরে যাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমার মুস্তাফা দোজানের সুলতান আমের আল্লাহ এমন করে মক্কা মেরেতে, আর আমার রাসূলুল্লাহ ইসলামে দাওয়াত দিতে লাগলেন। মক্কাবাসীরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুস্তাফা আমাকে রাসূল বলে মেনে নাও, আমাকে আখিরি নবী বলে মেনে নাও। আপনারা তরুণেরা, আমার রাসূলুল্লাহ এই ইসলামটা জিন্দা করার জন্য মেহনত করলো, আল্লাহ নবী কবি প্রশ্ন করলো, আজকে মুসলমান আমার করে তুমি আলে মুসলমান, সেই ইসলামটাকে নিয়ে চলে গেলাম
করতেছি সেই ইসলামটা নিয়ে আজকে তুমি আমি মুসলমান সেই ইসলামটাকে মাটিতে পুঁতে দিচ্ছি মনে রেখে দিও এর জন্য তোমাকে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক তোমাকেও ছেড়ে দেবে না আল্লাহ পাক তোমাকেও ছেড়ে দেবে না এই তো আমার রাসূলুল্লাহ বলেছেন বাবা সাহাবারা তোমরা অন্যায় কাজ দেখলে পারে সেটা থেকে দূরে থাকো অন্যায় কাজ দেখলে পারে সেটার প্রতিবাদ তোমরা করো আজকে যদি প্রতিবাদ না করতে পারো তাহলে এমন করে মুখ দিয়ে তোমরা প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে কথা বলো জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলো মদ জুয়া এমন করে হারামের বিরুদ্ধে কথা বলো তুমি যদি মুসলমান হক কথা না বলতে পারো তাহলে তোমার কর্তব্য হবে চুপ থাকা চুপ করে যাও কিন্তু সেটাকে সাপোর্ট করো না বুঝতে পারছেন আপনি একজন মদখোরকে সাপোর্ট করতে পারবেন না আপনি মদখোর দেখছেন জানেন শুনেন মানুষরা মদখোর আপনার কর্তব্য আপনি জানেন মদ খাওয়া হারাম আপনি জানেন আপনি যেই হন সাধারণ মানুষ আলেম না হন এখানে প্রত্যেকটা মানুষ হিসাব মতন সবাই আলেম কথা কিন্তু ভুল বললাম না এখানে সবাই আলেম যদি বলেন কিভাবে আলেম হলো আচ্ছা বলেন তো মদ খাওয়া কি জোরে বলেন সবাই মিলে বলে হারাম সুদ খাওয়া হারাম বন্ধন নেওয়া মানুষের টাকা মেরে খাওয়া মানুষের জমি জায়গা মেরে খাওয়া মিথ্যা কথা বলা নামাজ ছাড়া যাবে রোজা ছাড়া যাবে হজ যাকাত দান খায়রাত সত্য কথা বলতে হবে না মিথ্যা কথা বলতে হবে এমনি হিসাব মতন একটা মানুষ চলতে ফিরতে উঠতে বসতে তার টোটালি জীবনের যে সমস্ত আমলগুলো আছে একটা মানুষের উপর যে আমলগুলো আছে সেই আমলগুলো আমরা সবই জানি ইসলামের বিধি বিধান আহকাম শরিয়াতের হুকুম আহকামগুলো আমরা সবাই জানি আমরা কি সব জানি আমি যদি মনে করি 5 মিনিট এই মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না ইসলামের যেগুলো নিষেধ আছে সব এক লাইনে বলে যাব 5 মিনিটেও আছে বুঝতে পারছেন মানুষ সব আমরা জানি সবাই আমরা জানতে বলা সবাই আমরা জানি কোনটা করা যাবে আর কোনটা ছাড়তে হবে সব কিছু আমরা জেনে শুনেও আমরা করি না জেনে শুনেও আমরা করি না কেন করি না কারণ খাউফে ইলাহি আল্লাহর ভয় অন্তর থেকে মুসলমান আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে বাবেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী আমার দুরুজানের সুলতান আমরা আল্লাহ এমন করে জানিয়ে দিলেন তোমরা এমন করে আল্লাহর হুকুম আহকামগুলো শরিয়াতের হুকুম আহকামগুলো মেনে চলো আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি কুরআন ও হাদিস এই দুটো জিনিসকে তোমরা বুকেতে জড়িয়ে ধরো এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তবে আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিয়ে দেবে আপনারা তরুণেরা এই তো আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য যে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে আমি আল্লাহ পাক আমার নামাজ তারা ঠিকঠাক ভাবে আদায় করবে আমার যাকাত এমন করে রোজাটা আমার হুকুম আহকামগুলো ঠিকঠাক ভাবে পালন করবে এটার জন্য আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাবেদারি করার জন্য কিন্তু আজকে মুসলমানরা আল্লাহর
তাবেদারি করা ছেড়ে দিয়েছি, আল্লাহর ইত্তেবা করছি না, অথচ আল্লাহ পাক তোমাকে আমাকে এখনো ভালোবাসেন। তাই তো আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, হে আমার বান্দারে, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আপনি হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, আপনারা যেন আমার ইত্তিবা করে, আপনার তাবেদারি করে, হাবিব আপনাকে অনুসরণ করে। আপনারা তরুণেরা, এই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারে, আমার হাবিবের যারা ইত্তিবা করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আরো বেশি ভালোবাসবো যারা আমার হাবিবকে অনুসরণ করবে। আমার হাবিব যে রাস্তা দেখিয়েছে, আমার রাসূলুল্লাহ রাস্তাটা দেখিয়েছে, তার রাস্তায় যে চলতে পারবে, আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আমার হাবিব, আপনি মক্কার মানুষদের জানিয়ে দেন, আপনি মক্কার মানুষদের বলে দেন, আপনাকে যেন তারা জান দিয়ে মুহাব্বত করে, আপনাকে যেন তারা জান দিয়ে ভালোবাসে। সাথে সাথে আপনার যাতে তারা ইত্তেবা করে, কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার মুস্তাফা তোমাদের কাছে যেগুলো আদেশ করবে তোমরা সেগুলো মেনে চলো, সেগুলো তোমরা গ্রহণ করো। হাবিব যেগুলো নিষেধ করবে ছেড়ে দাও, এগুলো আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই মহব্বত করি, হ্যাঁ কে কে ভালোবাসে? আপনি ভালোবাসেন দেখি, সবাই হাত দেখি, মাশাআল্লাহ সবাই বলছে হাত তুলছি, হ্যাঁ নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু বাপ হুজুরকে ভালোবাসা এই যে মৌখিক ভাবে বললাম, আমরা বলেন তো প্র্যাকটিক্যালি সত্যিকার রূপে আমরা কি ভালোবাসি হুজুরকে? যদি ভালোবাসতাম তাহলে তুমি আমি মুসলমান এখনো হারাম পথে থাকতাম না, সুদ ঘুষ খেতাম না। যদি তুমি আমি মুসলমান মুস্তাফাকে ভালোবাসতাম, মদ খাওয়া ছেড়ে দিতাম। মদ খোর কেউ আছে না এখানে? 50 বছর 40 বছর ওয়াজ শুনছে আপনাদের এই খেজুরতলা গ্রামে, এখনো দেখেন তো মসজিদে মুসল্লি কটা হয়? ইমাম সাহেব হুজুর প্রত্যেক সপ্তাহে জুম্মায় বয়ান করে কি করে বলবেন, বক্তব্য দেয়। আচ্ছা বলেন তো, প্রত্যেক সপ্তাহে যে বক্তব্য দিচ্ছে তারপরেও কি দুকাতার নামাজি হয়েছে? কেন হয়নি? আমরা খালি শুননে ওয়ালা মুসলমান, আমরা খালি শুনে যাই, খালি শুনি, সব জানি, সব শুনবো, ভালো লাগে শুনবো, শোনার পরে যে মানতে হবে সেটা আর করি না, মানতে হবে সেটা করি না। কেন? তার কারণ খাউফে ইলাহি, আল্লাহর ভয়টা আমাদের অন্তর থেকে উঠে গেছে। আমরা গুনার কাজ করি, এত গুনার কাজ করছি যে আমাদেরকে আর ভালো কাজ করতে, নামাজ পড়তে, মসজিদের দিকে যেতে আমাদের মন চাইছে না। যদিও বা যাচ্ছেন জুম্মার দিনে যাচ্ছেন। কোন দিন? জুম্মার দিন। আপনি একটা সারা হপ্তাহ জুম্মার নামাজ পড়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। এমন এলাকায় মানুষ আছে দুটো ঈদের নামাজ পড়ে, আর শবে বারাতের রাত আসলে নামাজ পড়ে। কিসের নামাজ? নফল নামাজ। শবে বারাতের রাতে নফল নামাজ দিয়ে মারামারি হয়, ফরজ নামাজ দিয়ে নফল নামাজ দিয়ে মারামারি।
14 রাকাত করব না 20 রাকাত করব 10 রাকাত করব, এই উজু করে এসে গোসল করে লাই বলা সন্ধ্যাবেলা গোসল করে বসে চলে গেল নামাজ পড়তে, দিয়ে নামাজ কালাম পড়ে তারপরে কবর জিয়ারত হবে। বুঝতে পারছেন? ঈদের নামাজ, ঈদের নামাজ পড়া কি বলেন? ঈদের নামাজটা কি? ওয়াজিব। ওয়াজিব নামাজ পড়ার জন্য সবাই ছুট মারছে, আর জোহরের সময় তারপরে গিয়ে দেখবেন সেই তাই না, সেই কথা সব ওয়াজিব নামাজের জন্য ছুট, সব যাচ্ছে নামাজ, জোহরের নামাজ ছাড় সব ঘুরতে বেরিয়ে। তাহলে মুসলমানের আমাদের এই যে এখন পরিস্থিতি চলছে, আল্লাহ পাক চাইলে এই মুসলমানের উপরে গজব দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ করে দিচ্ছে না। এখনো বান্দাদের দিকে আল্লাহ তাকিয়ে আছে, আমার বান্দারা আমার রহমতের দিকে ফিরে আসে। ওরা গুনাহ করছে, গুনাহর কাজ ছেড়ে দিয়ে আমার দরবারে ফিরে আসে। আল্লাহ তাকিয়ে আছে, বান্দা কখন আসবে আমার কাছে মাপ চাইবে। কিন্তু আজকে মাপ চাইছি না, ক্ষমা চাইছি না, তওবা করছি না। যদিও বা হুজুরদের হাতে, আপনারা কি ফুরফুরা সিলসিলার মানুষ? কারা কারা ফুরফুরা সিলসিলা হাত তোলে? মাশাআল্লাহ সবাই ফুরফুরাই জান। হুজুরদের হাতে বায়াত পান আর গিয়ে তওবা তিল্লা করে, তারপরে আবার আস্তে আস্তে মদের টান মারতে, গাড়িতে আস্তে আস্তে মদ খাত, ফুরফুরাই গিয়ে সিগারেটের টান মারতে, ফুরফুরা শরীফে গিয়ে চায়ের দোকানে গিয়ে সিগারেট খাচ্ছে। তোমার আমার মহব্বত দাদা পীরের প্রতি মহব্বত এমন হয়ে গেছে, আর আল্লাহ বসিরাতের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত এত ছিল উজল পুকুর থেকে জুতোটা খুলে, জুতোটা পায়ের জুতো খুলে ফুরফুরা শরীফে হাঁটতে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন জুতোটা খুলে ঘোরেন? আল্লামা বসিরাতের আল্লামা হুজুর বলতেন, আমি রুহুল আমিন জানি না আমার মুসাফিরে জামা আমার পীরের কোন জায়গায় আমার পীরের কদম পড়েছে, পা পড়েছে, আমি রুহুল আমিন জানি না। যদি আমার পীরের কদমে আমি রুহুল আমিনের পাটা পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। এটা পুরো জমিনটা আমি খালি পায়ে ঘুরি। জোরে বলে সুবহানাল্লাহ। পীরের প্রতি ভালোবাসা, এটা ছিল তাদের মহব্বত। আর তোমার আমার ভালোবাসা, তোমার আমার মুজাদ্দিদ জামানের প্রতি কেমন ভালোবাসা? যায় ফুরফুরা শরীফে সব যায়, গিয়ে সব ঘুরে ঘাড়ে এসে হালুয়া মনসুর মিঠাই কিনে বাড়ি ফিরে। মন হয় না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির একটা ওসিয়াত নামা কিনি? মন চাই না দাদা হুজুরের একটা ওসিয়াত নামা কিনে আনি, সেটা পড়ি যে আমার পীরের, আমার দাদা পীরের মত কেমন, তিনি কোনটা বলেছেন, কোনটা নিষেধ করেছেন, এগুলো আমাদের মন চাই। হালুয়া মনসুর মিঠাই কেনে হই হই, বুঝতে পারছেন? এখন আবার সব দরবার ভাগ হয়ে গেছে, মুরিদ ভাগ, মুরিদ সব ভাগাভাগি হয়ে গেছে। এখন ফুরফুরা আমরা সবাই বলি, হ্যাঁ ফুরফুরা মানি। এখানে এমন মানুষ আছে যারা আবার কোনো অমুক হুজুরের দরবারে যায়, সেই হুজুরের দরবারে যেতে চায় না, তার কাছে তার হাতে মুসাফা করতে চায় না। এমনও আমরা অনেকে আছি। মেন উদ্দেশ্য রাখবেন কোন পিজ্জাদার কাছে নয়, আমরা কোন পিজ্জাদার কাছে যাচ্ছি না। মেন টার্গেট থাকবে আপনার মুজাদ্দিদ জামানের মাজারটা জিয়ারত, ছোট হুজুরের মাজারটা জিয়ারত, আল্লাহর ওলিদের নেক দোয়া, নেক হায়েজ রূহানি দোয়া পাওয়ার জন্য যাচ্ছে। বুঝতে পারছেন? বাবেরা তরুণেরা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আমার মুজাদ্দিদ জামানকে ভালোবাসে, আমার মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ছিল।
চিনতে পারি নাই। আজকে তুমি আমি মুসলমান ফুরফুরা শরীফের দিকে আঙুল তুলতেছি। ফুরফুরা খারাপ, অমুক খারাপ, দাদা পীর খারাপ, দাদা পীরের আওলাদরা খারাপ। অনেকে আবার এই কথাটা বলে দাদা পীর ভালো ছিল, কিন্তু দাদা পীরের আওলাদরা ভালো নয়। ও মুসলমান শুনে রাখো, কাইয়ুমুজ জামান আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। কাইয়ুমুজ জামান আমার মুজাদ্দিদি জামানের সাথে আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারতে গেলেন। আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারতে যাওয়ার পরে আল্লাহ সামনে দাঁড়িয়ে যখন আমার পীর মুজাদ্দিদি জামান দাঁড়িয়ে ছিলেন, আল্লাহ নবীর দরবার থেকে খাদেম বার হয়ে আসলো আর বাইরে এসে বলতে লাগলো, বাংলা জমিন থেকে মুহাম্মদ আবু বকর সিদ্দিকী কে আছে? অনেকে সবাই হাত তুললো। আমি আমার নাম মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, এমন করে সবাই হাত তুললো। আমার রাসূলুল্লাহ খাদেমদের স্বপ্নে জানিয়ে দিলেন, বাবা খাদেম যাও আপনার আমার আবু বকরের আব্বা জানের নামটা জানিয়ে দিলেন। এমন করে যখন আব্বা জানের নাম বললেন, আমার আবু বকর হাত উঠালেন। আমার আবু বকরকে রওজা মুবারকে ঢোকার অনুমতি দেওয়া হলো। এই লোকেরা দুরিরা আপনার আমার পীর মুজাদ্দিদি জামান আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আলা হুজুর আমল করে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকে ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহ নবী রওজা মুবারকে ভিতরে প্রবেশ করার পরে আমার নবী পাককে সালাম দিলেন। আমার নবী পাক সালামের জবাবটা দিলেন, শুধু সালামের জবাব দিলেন না, আল্লাহ নবীর রওজা মুবারক থেকে অটোমেটিক হাতখানা আল্লাহ নবী বাইরে বার হয়ে গেল। কবর মুবারক থেকে আল্লাহ নবীর হাত বার হয়ে গেল। আমার মুজাদ্দিদি জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর আল্লাহ নবীর হাতে হাত রেখে চুমা খেয়ে চোখে মুখে বুলিয়ে মুসাফা করেছিলেন। তুমি যদি আল্লাহর ওলিদের সাথে তোমার সম্পর্ক থাকে, তোমার যদি ওলিদের সাথে সম্পর্ক থাকে, তুমিও আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলো। বান্দা ওলি বন্ধু, আমরা কি সবাই কার বন্ধু? আমরা সবাই আল্লাহ। আমরা শয়তানের বন্ধু হতে চাই, আমরা কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে হতে আমাদের প্রেম হবে আল্লাহর সাথে, শয়তানের সাথে না। বুঝতে পারছেন? নামাজ যাচ্ছেন করে দেন, আপনার মন চাইছে না নামাজ পড়ব না, তার মানে এই যে পড়ব না আপনি ভাবলেন, এই পড়ব না থেকে আপনি পড়ব না, এই দিকটা হচ্ছে ইবলিস শয়তানের। না পড়লে শয়তান খুশি হবে, পড়লে আল্লাহ খুশি হবে। দুটো ভাগ আপনার মাইন্ডে আসবে, পড়লে আল্লাহ রাজি হবে, তখন আপনার মন চাইবে না নামাজ ছাড়া। কারণ আপনার মাইন্ডে আসবে না আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে এত ভালো রেখেছে, নিয়ামত দিচ্ছে, এত ভালো আছে, আমি আগে আল্লাহকে খুশি করব, শয়তানকে না। আমি নামাজ ছাড়লে ইবলিস খুশি হয়, আমি ইবলিসের তাবেদারি করতে পারবো,
আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, আমার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, আমি আখিরি নবীর উম্মত, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি অন্য কোন নবীর উম্মত না, আমরা এমন শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী যে নবীর উম্মত হয়েছে তো সেই অন্যান্য নবী আলাইহিস সালামেরা তারাও কিন্তু আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠান। আল্লাহ আমাকে নবী করবেন না, আল্লাহ আখিরি নবীর উম্মত করে পাঠান, সেই নবীর উম্মত হয়েছে। অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আরে বান্দা যত আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহ বান্দার তত নিকটবর্তী হবে, আর আল্লাহ যখন বান্দার নিকটবর্তী হয়ে যাবে তো দুনিয়াও তুমি সফলকাম ব্যক্তি হয়ে যাবে, আখিরাতেও তুমি সফলকাম ব্যক্তি হতে পারবে। জোরে বলো সুবহানাল্লাহ। শাহরুখ খান, আমির খান এরা আসল সফলকাম ব্যক্তি নয়, যারা টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, এরা সফলকাম ব্যক্তি। সফলকাম ব্যক্তি হচ্ছে মুমিন বান্দা। কারা কারা কারা? যারা মুমিন। আমরা মুসলমান, আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু আমরা মুমিন নই। মুমিন কারা? কিভাবে চিনব? আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন তারা সফলকাম হয়েছে, মুমিন বান্দারা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফিহি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ের সাথে নম্রভাবে নামাজটা আদায় করে তারা সফলকাম ব্যক্তি। যারা নামাজটা নম্রভাবে আদায় করে তারা সফলকাম। নানা মুসলমান আর এমন নামাজি আছে যারা নামাজের মধ্যে এমন করে মন থাকে না, নামাজের মধ্যে মন থাকে না, নামাজে দাঁড়ালে টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়ার খেয়ালের দিকে মন চলে যায়, নামাজ পড়তে দাঁড়ালে উঠুনি চালু হয়ে যায়। ওই নামাজটা আল্লাহ পাক কবুল করেছে কি বান্দা তুমি একবার ভেবেছো? আল্লাহ পাক ওই নামাজটা পছন্দ করে না। আল্লাহ পাক কোন নামাজটা পছন্দ করে? যেই নামাজটা নম্রভাবে সুন্দরভাবে ধীর স্থির ভাবে পড়া হয়, যেই নামাজের রুকুটা ধীর স্থির ভাবে পড়া হয়। এমন অনেক নামাজি আছে রুকুতে গিয়ে কি পড়তে হবে তাসবিহ জানে না, সেজদায় গিয়ে কি করতে হবে তাসবিহ পড়ে না, সেজদায় যায় আবার বলেন এই নামাজিটার নামাজ কবুল হবে? সূরা ফাতিহা জানা যায় এমন মুসলমান বহু আছে, সূরা ফাতিহা মুখস্থ আবার ফটর ফটর করে আলেম ওলামাদের সূরা ফাতিহা মুখস্থ রে বিশ্বাস টিচারদের ভুল, সূরা ফাতিহা মুখস্থ রে ইমাম সাহেব মুলি সাহেবদের ভুল হচ্ছে, চায় নাকি ওই ইমাম সাহেবের ওটা ভুল হয়েছে জানো? সূরা ফাতিহা মুখস্থ, সূরা ইখলাস মুখস্থ, চারটে নামাজ, চারটে রাকাত নামাজ পড়তে গেলে চারটে সূরা লাগবে, চারটে সূরা পর্যন্ত মুখস্থ রেখে ইমাম সাহেব মুলি সাহেবদের পিছনে লেগে যায়। এমন নামাজি মুসলিম বয়স্ক মানুষও আছে, বয়স্ক ইমাম সাহেবদের পিছনে লাগে, কিছু জানে না কিন্তু মাল চায়ে দোকানে গিয়ে ফটর ফটর করে বড় বড় ফতোয়া দেয়। বুঝতে পারছেন না? ছেড়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা এমন করে যখন নামাজটা পড়তে দাঁড়াবে, এ জওয়ানেরা আল্লাহ নবী বললেন আমার উম্মতিরা নামাজটা তোমরা এমন ভাবে আদায় করো ধ্যান দিয়ে, আল্লাহর ধ্যানে নামাজটা আদায় করো। নামাজ যখন পড়তে দাঁড়াবে দুনিয়ার খেয়াল তোমার আর থাকবে না, নামাজ যখন পড়তে দাঁড়াবে আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতিরা
যখন নামাজ পড়বে তখন তোমরা ভেবে নাও যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। ও মুসলমান, যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে চিন্তা নিয়ে নামাজটা আদায় করো, যেন আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ পাক তোমার নামাজটা দেখছে। আলফাজ নামাজ পড়তে দাঁড়িয়েছে, তাহলে নামাজটা সুন্দরভাবে পড়তে হবে, কেননা তুমি রহমানের সামনে দাঁড়িয়েছো, তুমি মালিকের সামনে নামাজটা পড়তে দাঁড়িয়েছো। তোমার নামাজটা সুন্দর হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ ঠকাঠক করে যদি আপনি পড়েন, সারা জীবন যদি নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে না। আর যদি আমি মুসলমান যদি এক ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করতে পারি, ওই এক ওয়াক্ত নামাজের ওসিলায় আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিতে পারে। সময়ের সাথে ওয়াক্তের সাথে নামাজ পড়তে পারবে না, তাই মুস্তাফা কাজা নামাজের হুকুম দিয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তে কাজা নামাজ পড়েছেন, প্রত্যেক ওয়াক্তে কাজা নামাজ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক ওয়াক্তে কেন কাজা নামাজ পড়েন? আল্লাহর হাবিব বলছেন, আমি আমার উম্মতদের শিক্ষা দিয়ে যাচ্ছি যে আমার উম্মতেরা তারা জিন্দেগিতে কত নামাজ ছেড়েছে তারা জানে না। এখন আমার বয়স 23 বছর, আমি এই 23 বছরের বয়সে কত নামাজ ছেড়েছি জানি না। তাই জন্য মুস্তাফা শিক্ষা দিচ্ছে, আমার উম্মত তুমি তোমার প্রত্যেকটা ওয়াক্তে আবার এক্সট্রা করে আবারও নামাজ কাজা নামাজ পড়ে নাও। তার সাথে সাথে আবার কাজা নামাজে জোহরের কোন সময়ের পড়ছেন তুমি নিজেও জানেন, আপনি নিজেও জানেন কোন দিনের জন্য নামাজ, প্রত্যেক দিন ডবল নামাজ পড়ো। তার মানে তোমার নামাজ জিন্দেগিতে যা নামাজ ছেড়েছো সেটা মেকআপ হয়ে যাবে। আল্লাহ তো সবার হিসাব প্রত্যেকটা মুসলমানের তো আল্লাহ হিসাব আসেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা এমন করে খারাপ কথাবার্তা থেকে এড়িয়ে চলে তারা হলো মুমিন। যারা খারাপ কথা বলে না, যারা অসার কথাবার্তা থেকে দূরে থাকে, কোথাও খারাপ আলোচনা হচ্ছে ওই জায়গা থেকে যারা দূরে থাকবে তারা হলো মুমিন বান্দা। ও মুসলমান, আল্লাহ বাবা জানিয়ে দিলেন, আল্লাযিনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা ঠিকভাবে যাকাত দান করেছে, যাকাত আদায় করেছে, যাকাত দিয়েছে, তারা হলো মুমিন বান্দা। এখন অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ঠিকভাবে যাকাত আদায় করে না। এই তো আমার নবী বলেছে, যে বান্দাটা যাকাত দেবে না, যে আমার উম্মতটা যাকাত দেবে না, ওই উম্মতটার ওই সম্পদগুলো কবরেতে এমন করে কবরেতে ওই সম্পদগুলো তার জন্য আযাব হয়ে দাঁড়াবে। আযাব হয়ে দাঁড়াবে, আযাব হয়ে দাঁড়াবে, ওই সম্পদ তোমার জন্য দাঁড়াবে, উঠবে। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতে আপনি ভয় করছেন, 5 টাকা
আমি নিজে খেয়েছি, আমি রোজগার করছি। হ্যাঁ, আমি খাচ্ছি, আমি রোজগার করছি। আরে খাটার যে মেহনত করার যে তোমাকে যে তৌফিকটা, এটা তো আমার আল্লাহ দিচ্ছে। তুমি একটা টাকা ইনকাম করার তোমার নিজের ক্ষমতা নেই। আল্লাহ যদি তোমাকে 1 টাকা নিজের ইনকাম করার যদি তৌফিক না দেয়, কোন মানুষের 1 টাকা রোজগার করার ক্ষমতা যদি আল্লাহ তোমাকে তৌফিক না দেয়, বুঝতে পারছেন? আল্লাহ তোমাকে দিচ্ছে, তাই তুমি পাচ্ছ এত। আপনার আমার কর্তব্য হবে 10 টাকা ইনকাম করেছি, তার মধ্যে 2 টাকা হলো, 5 টাকা হলো আল্লাহর রাস্তায়, 1 টাকা হলো দান করবে। যত দান করবেন তত আল্লাহ বাড়াবে। আল্লাহ বলছে তো কিপন ব্যক্তিকে পছন্দ করে না। আল্লাহ কাদেরকে? কিপন ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর রাস্তায় যারা খরচ করে আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহফিলের জন্য সবাই এখানে যারা আছে সবাই কিছু করে টাকা দান করেছে। আপনাদের দানগুলোকে আল্লাহ ফেলে দেবে? আপনার দানগুলোকে আল্লাহ আগিয়ে দেবে? না। এই দানের ওসিলায় হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নাজাতে ওসিলা করে দিতে পারে। আপনি মসজিদটাকে উন্নয়ন, মসজিদ কতলা, একতলা, ছাদ পড়বে। তো আপনারা এখন তো চারি জায়গায় তো মাশাআল্লাহ মসজিদ সব সুন্দর হয়ে গেছে। আপনাদের উচিত, আল্লাহ তো এত অভাব দেয়, সাহাবারা যে কষ্ট করেছিল, ফুটি ফুটে নামাজ পড়েছিল, এই কষ্ট আছে এখন মানুষেরা? তো কিছু টাকা হলো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, কিছু হলো আমাদের ভালো রেখেছে। কর্তব্য হবে মসজিদটাকে সুন্দর করব। কেন ওটা আল্লাহ, কার ঘর? আল্লাহর ঘর। তুমি আল্লাহর ঘরকে সুন্দর করো, আল্লাহ তোমার ঘরকে আরো সুন্দর করে সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতের মাহফিলগুলো সুন্দর করো, আল্লাহ তোমার জান্নাতটাকে আরো সুন্দর। সুবহানাল্লাহ। মসজিদ দান করবে, মসজিদের জন্য নিজেরা, এলাকার মানুষরা সবাই চাঁদা কালেকশন করে মসজিদে ছাদ দিবে, মসজিদটা শ্বেত পাথর করবেন, আলো করবেন, আরো সুন্দর করবেন। বুঝতে পারছেন? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই ঘরগুলোকে বাঁচানোর জন্য এই ঘরগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে। যেমন এই ঘরের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু বাঁচাবো কেমন করে? এই ঘরগুলোকে আজকে আমরা মুসলমান প্রতিবাদ করছি, হ্যাঁ মসজিদ বাঁচাও, ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে আমরা মুসলমান প্রতিবাদ করছি, ওয়াকফের নিয়ে আন্দোলন করছি। মুসলমান তুমি যে মসজিদটা নিয়ে প্রতিবাদ করছো, তুমি সেই মসজিদে কতবার গিয়েছো? তুমি ভেবে দেখেছো তুমি মসজিদে কবার গিয়েছো? কবার গিয়েছো মসজিদে? মসজিদে মুয়াজ্জিন আযান দিলে পরে তোমার খারাপ লাগে মসজিদে ঢুকতে। তুমি মসজিদের পাশ থেকে চলে যাও, মসজিদের পাশ থেকে চলে যাও, তোমার মন চাইছে না। তার মানে তোমার আমার তোমাকে আমাকে ইবলিস শয়তান তোমাকে আমাকে গ্রাস করে নিয়েছে। ইবলিস আমাদের গ্রাস করে নিয়েছে। ইবলিস থেকে, ইবলিসের কাছ থেকে, ইবলিসের ধোঁকা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নফসকে আমাদের কন্ট্রোল করতে হবে। নফসকে কন্ট্রোল করতে হবে। যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ পাক তাকে তার ঠিক অটোমেটিক তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি আমার মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, খোদারি খাস নূরের তৈয়ারি জি
যার মুখে শুনি খোদারি খাস নূরের তৈয়ারি জি কায়েদের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই দুসরা কোনো মাবুদ নাই আমার আল্লাহ পাক ছাড়া আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি আমার মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীর প্রেমে কাবা নূর নবীর প্রেমে কাবা হলো দিওয়ানা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি আমার মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা বাপ এখন যে ওয়াজ শুনলেন শুধু কি শুনলে হবে কি বললাম আমল করতে হবে মুসলমান আমরা সারা জীবন ওয়াজ শুনছি সবই জানি শুনছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে উম্মতটা দাড়ি ছিঁচবে সে যেন রাসূলুল্লাহ মুস্তাফা আমার গলায় ছুরি চালাবে আমার গলায় ছুরি চালাবে বাপ বলে আপনি বলছেন আপনি মুস্তাফাকে ভালোবাসেন হাবিবকে হুজুরকে ভালো ভালো আপনি বলছেন হুজুরকে ভালোবাসেন কিন্তু আপনি এখন মুখে দাঁড়িয়ে চাঁচতেছেন আপনার এই ভালোবাসাটা মিথ্যা এটা সত্যি ভালোবাসা নয় চাচাজি এখন দাঁড়িয়ে রাখেন না কেন আপনার মুখেই দাঁড়িয়ে আপনাকেই বলছি দাঁড়িয়ে রাখেন না কেন বয়স মাশাআল্লাহ অনেক হয়েছে হয়নি এদিকে দেখেন লজ্জা লজ্জার বিষয় নয় দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ জি রাখবেন আপনি হাতটা তোলে হাতটা তোলে আপনাকে দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ বিয়ের বয়স কবে চলে গেছে কি এবার তো যাওয়ার টাইম হয়ে গেছে কে কখন যাব কেউ জানে আলফাজ এক সেকেন্ড কথা বলতে পারবে গ্যারান্টি আপনি রাখেন না কেন কবে রাখবেন দাঁড়িয়ে রাখলে খারাপ লাগে আচ্ছা বলেন দেখতে খারাপ লাগে হ্যাঁ যদি খারাপ লাগে তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতো মুস্তাফা রাখতো হাবিবুল্লাহ নিশ্চয়ই রেখেছিল সুন্দর লাগতো তাহলে আমাদের কর্তব্য কি দাড়ি তো মুসলমানদের একটা ঐতিহ্য মুসলমানদের সৌন্দর্য মুসলমানের পরিচয় তোমার মুখে দাড়ি আছে সুন্দর লাগে বলেন তো হিন্দু ধর্মের লোকেরা এখন অনেকে দাড়ি রাখে ভালো লাগে দাড়ি রাখে আর মুসলমানের লোকেরা দাড়ি রাখে রাখবেন তো দাড়ি ইনশাআল্লাহ কবে রাখবেন যতবার চাচ্ছেন মাথায় রাখবেন ততবার মুস্তাফার গলায় খুর চালান ছুরি চালান বিয়াদবি হুজুরের সাথে
আমরা সবাই আল্লাহর হাবিবকে ভালোবাসি যে মুস্তাফা আপনার আমার জন্য এত কষ্ট করলেন, সেই মুস্তাফার জন্য দাঁড়িয়ে রাখতে পারবো না, তাহলে আমি কেমন নবীর উম্মত হলাম যে আমি মুস্তাফার জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারবো না? ভয় করে, খাউফে অন্তরের মধ্যে ভরপুর করে। যতক্ষণ না আপনি রাসূলুল্লাহ হুজুরের প্রেম, মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে ঢোকাবেন, ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। এইজন্য সাথ করতে হয় মুমিন বান্দাদের সাথে, বন্ধুত্ব রাখতে হয় মুমিনদের। আপনি মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখবেন তো আপনার চালচলন কথাবার্তা তার মতন হয়ে যাবে। আপনাকে ডাকবে মসজিদ মাদ্রাসার প্রতিনিধি আপনাকে ডাকবে, আর একজন ডাকবে দুর্গা পূজায় যাওয়ার জন্য। সেও মুসলমান, ইও মুসলমান, সেও মুসলমান, ইও মুসলমান। এক মুসলমান ডাকছে ভালো কাজের দিকে, অপর মুসলমান ডাকছে দুর্গা পূজায় চল, কালী পূজায় চল, খারাপ জায়গায় চল। যারা যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে, যাদের মধ্যে দেখবে রাসূলুল্লাহর প্রেম আছে, ইশক আছে, তাদের সাথে কি থাকবেন? কিয়ামতের সময় আমরা একটা কঠিন সময় আছি, এই সময় আমাদেরকে ঈমানটা ধরে রাখতে হবে। আমাদের চারিদিকে ফিতনা আসবে, সবাই আমাদেরকে ঈমান হারা করে দিতে চায়, আমাদের ঈমান থেকে সবাই দূরে সরিয়ে দিতে চায়, সবাই চাইবে আমাদের ঈমানটাকে ধ্বংস করে দিতে। ঈমানটাকে মজবুত করে রাখতে হবে। ঠিক আছে, বাপেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার কোরআনের সুলতান আমিন আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা রে, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহ কে সাহাবা হুজুরেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাতা তাকুনু সাআত, কিয়ামত কবে হবে? মুস্তাফা বললেন, ইয়া উম্মত উম্মতিরা, আমার সাহাবারা, কিয়ামত তখন হবে, কিয়ামতের পূর্বে আপনার এমন করে উঠে যাবে, দুনিয়ায় আর থাকবে ইলম থাকবে না, দুনিয়ায় আর থাকবে আলেমের ইলম থাকবে না, জিনা ব্যভিচারী বেড়ে যাবে, জুয়া হারাম বেড়ে যাবে। উম্মত উম্মতিরা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের পূর্বে এমন করে পর্দা উঠে যাবে, মদ জুয়া হারাম ঘরে ঘরে ঢুকে যাবে, কিয়ামতের পূর্বে এমন করে মিথ্যা কথা মানুষ বেশি বেশি বলবে, সত্য থেকে দূরে সরে যাবে, কিয়ামতের পূর্বে আরো ভূমিটা সুজলা বাগ বাগিচা পরিপূর্ণ হয়ে যাবে, আরো দেশটা উঁচু উঁচু চালান হবে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আজকে যদি আরো দেশের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন উঁচু উঁচু দালান। এই যে উঁচু উঁচু দালান গুলো, বিল্ডিং গুলো হয়েছে, এই বিল্ডিং গুলো হলো কিয়ামতের আলামত। তার মানে কি কিয়ামত কিয়ামত খুব জলদি, কয়েক বছরের মধ্যে ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আবার ঈসা নবী চলে যাবে, দাজ্জাল আসবে, এমন করে আপনার ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হবে। কিয়ামত পৃথিবী ধ্বংস। আমাদের কয়েকটা জেনারেশনে, একটা তিনটে চারটে পাঁচটা জেনারেশনে হয়তো কিয়ামত চলে আসবে। কারণ কিয়ামতের আলামত বেশি আর সব ঘটতে বাকি, সব ঘটে যা যা বাকি, যেগুলো আল্লাহ হাবিব বলেছেন এইগুলো কিয়ামতের পূর্বে হবে, সেগুলো সব ঘটে গেছে, ঘটছে। আল্লাহ নবী 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 আমার রাসূলুল্লাহ দুনিয়ার সুলতান বললেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
কিয়ামতে পূর্বে এমন করে দুনিয়া জমিনে দুনিয়া ক্ষমতা মানুষ ক্ষমতা বাদুড়ি দেখাবে, মহিলারা নেতৃত্ব দেবে, সমাজে মহিলারা নেতা হবে। এ যুবকেরা আপনারা তরুণীরা, আল্লাহ নবী বলেছিলেন মহিলারা যখন নেতা হবে, মহিলারা যখন নেতৃত্ব দেবে, সমাজে নেতৃত্ব দেবে, তখন তোমরা ভেবে নাও কিয়ামত বেশি বাকি নাই।